আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের মানে অর্থের সময় মূল্যের অঙ্কের যে এমসিকিউগুলো আছে এগুলো কিভাবে আমরা দ্রুততার সাথে মানে মাত্র 10-20 সেকেন্ডে এগুলোর সমাধান করব, এই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আমরা শুরু করার আগে তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও, যাতে তোমার পাশাপাশি ওরাও কি তোমার সাথে ভালো রেজাল্ট করতে পারে। তো এখন আসা যাক, আমরা দেখব 13 নম্বর এমসিকিউটা। এখানে দেখো বলা হয়েছে 13 নম্বরে মিস্টার মিলন 5,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলেন। 7 বছর পরে এই টাকা সুদে আসলে বৃদ্ধি পেয়ে কত টাকা হবে। তার মানে এখানে দেখো আমাদেরকে বর্তমান মূল্য দিয়ে দিয়েছে, আমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তা আমরা জানি ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হচ্ছে এফ বি সমান পিভি ইন্টু 1 প্লাস আই হোল এন। তাহলে দেখো এক্ষেত্রে আমার পিভি হচ্ছে আমার কত 5,000 টাকা, আর আই হচ্ছে আমার 10%, আর মেয়াদ এন হচ্ছে তোমার কত 7 বছর। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে এটি 10 সেকেন্ডে করব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখন ক্যালকুলেটরের মাধ্যমে। এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটর 5,000 টাকা তুলতে হবে। এরপরে দেখো পূরণ দিবা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবে, তারপরে দেখো আমার 1 দিবে, সূত্রের 1 প্লাস আমার সুদের হার হচ্ছে কত ছিল 10% ছিল। সুদের হার কত পার্সেন্ট 10%। তো 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করে আমি পাবো হচ্ছে 0.10%। তো দেখো এক্ষেত্রে আমি আবার ব্র্যাকেট দিব, এরপর আমাকে শিফট টিপতে হবে। দেখো শিফট এটা টিপতে হবে, তারপর আমার বছরের সংখ্যাটা দিতে হবে। বছরের সংখ্যা হচ্ছে আমার 7 বছর। তো 7 আমি 7 এটা টিপে দিলাম। তাহলে দেখো এরপর আমাকে সমান টিপলেই কি আমার আনসারটা বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে সুদে আসলে হবে 9,743 টাকা, 9,743 টাকা। মানে 43, এখানে 43-এর পরে দশমিকের পরে কত আছে 5 আছে, তার মানে আমাকে 1 যোগ করতে হবে। তাহলে 9,744 টাকা হবে। এটা হবে আমার কি আনসার। একইভাবে আমরা আরও একটা অঙ্ক দেখি। দেখো এখানে 14 নম্বর এমসিকিউতে কী বলা হয়েছে। 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুদের হার 10% হলে 1,000 টাকায় 2 বছরের কী হবে আমাকে দেখো এখানে বলছে বর্তমান মূল্য কত 1,200 টাকা। তো বর্তমান মূল্য আমার এখানে দিয়ে দিছে কি 1,000 টাকা, তাইলে মানে কি বর্তমান মূল্য 1,200 টাকা, এটা হতে পারে না। তো তাহলে দেখো দ্বিতীয়টাতে কি বলা হয়েছে, দ্বিতীয়টাতে বলা হয়েছে ভবিষ্যৎ মূল্য 1,210 টাকা। তো এটা আমরা এখন যাচাই করব এটা হয় কি না। তো ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমি একটু আগে তোমাদের বলেছি। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে এফ বি সমান পিভি ইন্টু 1 প্লাস আই হোল এন। তো এখানে পিভি হচ্ছে আমার 1,000 টাকা, আয় হচ্ছে 10%, আর মেয়াদ এন হচ্ছে আমার কত 2 বছর। তো তাহলে দেখো আমি প্রথমে 1,000 টাকা ক্যালকুলেটর উঠাবো, 1,000 উঠাইছি, আমাকে কি দিতে হবে পূরণ দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, তারপর 1 প্লাস আয়ের মান হচ্ছে 10%। তো 10% হলে আমরা জানি 10কে 100 দ্বারা ভাগ করলে 0.10 হবে। আবার ব্র্যাকেট দিব, তারপর শিফট দিব, মেয়াদ হচ্ছে এখানে কত বছর 2 বছর। তাইলে আমরা শিফট দিয়ে তারপর 2 উঠাবো। তো 2 উঠালে দেখো আমার আনসার হয়েছে কত 1,210 টাকা। তাহলে এটা আমার সঠিক। তারপরে দেখো সুদ আসল, মানে আমার সুদ হচ্ছে আসল হচ্ছে আমার কত এখানে 1,000 টাকা, আর সুদ হচ্ছে আমার কত 210 টাকা। তো আমাকে বলছে সুদ আসল 1,210 টাকা। তাহলে আমার কি এটাও কি সঠিক। তাহলে দেখো এটার আনসার হবে 2 আর 3। তাহলে দেখো এই অঙ্কগুলো যদি তোমরা ক্যালকুলেটরে আমার পদ্ধতিতে করো, আমার মনে হয় না 10 থেকে 20 সেকেন্ডের উপরের সময় লাগবে। আমার হয়তো এখানে একটু বেশি সময় লাগে, এই জন্য আমি তোমাদের সাথে কি কথা বলে তোমাদেরকে বুঝিয়ে করতেছি। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখা যাক। এখানে একটা উদ্দীপক দিচ্ছে, দেখো এখানে মিস্টার মানে এই উদ্দীপকরা তোমাকে 11 ও 12 নম্বর এমসিকিউটা করার জন্য বলছে। তো এখানে দেখো বলছে মিস্টার রাসেল একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার ভবিষ্যতে 1 লক্ষ টাকা প্রয়োজন। মানে ভবিষ্যতে তার প্রয়োজন হচ্ছে কত টাকা 1 লক্ষ টাকা প্রয়োজন। তো এই জন্য তিনি বর্তমানে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছর মেয়াদে বিনিয়োগ করতে রাজি আছেন। মানে ওনার 7 বছর পরে 10 লক্ষ টাকা প্রয়োজন।
তো তিনি 10% সুদের হারে তোমার কি বিনিয়োগ করতে রাজি আছেন, মানে ওনাকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে এটা বের করার জন্য বলছে। দেখো আমরা প্রশ্নটা দেখি। এরপরে দেখো এখানে কি বলছে, মিস্টার রাসেল বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে, মিস্টার রাসেল বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে তা 10 লক্ষ টাকা 1 লক্ষ টাকার পরিণত হবে, মানে উনি ব্যাংকে এখন কত টাকা জমা রাখতে হবে ওনাকে এই প্রশ্নটা করা হয়েছে। তো আমরা তাহলে এটার বর্তমান নির্ণয় করার জন্য বলছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যদি প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া থাকে তার মানে আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, ঠিক আছে। আর প্রশ্নে যদি আমাকে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে এক্ষেত্রে আমাকে বর্তমান মূল্য বের করতে হবে। এখানে দেখো আমার এটি বলছে ভবিষ্যতে 1 লক্ষ টাকা পাওয়ার আশা, তো তার মানে আমার কি এই ভবিষ্যতে 1 লক্ষ টাকা পাওয়ার আশা, তার মানে আমাকে কি বলছে দেখো ভবিষ্যতে 1 লক্ষ টাকা উনি পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে রাখতে চায়, তার মানে ওনাকে বর্তমান মূল্য বের করতে বলছে। তাহলে দেখো 1 লক্ষ এখানে বলিয়ে দিছে আবার প্রশ্নে, বর্তমানে কত টাকা 1 লক্ষ টাকা পেতে হলে ব্যাংকে জমা রাখতে হবে। তো বর্তমান মূল্যের সূত্রটি হচ্ছে পিবি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল এন। তো এক্ষেত্রে দেখো আমি কীভাবে বাইর করব, তো পিবি ভবিষ্যৎ ভ্যালু আছে আমার কত 1 লক্ষ টাকা। তো আমি ক্যালকুলেটারে 1 লক্ষ টাকা উঠাবো প্রথমে। দেখো ক্যালকুলেটারে আমি কি 1 লক্ষ টাকা উঠাইছি, 1 লক্ষের শূন্য থাকে কয়টা 5টা, তো ভাগ দিবা। তা আমি জানি যে এফবি ডিভাইডেড বাই মানে ভাগ, তো ভাগ এটা দিলাম, তারপর কি দিবা, তাহলে বর্তমান মূল্য নির্ণয় করতে হলে আমাকে ভাগ করতে হবে, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হলে কী করতে আমাকে গুণ করতে হবে। তো ব্র্যাকেট দিবা, ভাগ দেওয়ার পর কি দিবা ব্র্যাকেট দিবা। এরপর দেখো এখানে আমার সুদের হার কত, সুদের হার হচ্ছে আমার 10%। কত পার্সেন্ট 10%। তো আমরা জানি যে 1, তাহলে আমাকে ক্যালকুলেটার 1 প্লাস 10% এটা উঠাইতে হবে। 10% মানে আমরা জানি 0.1010। তো আবার ব্র্যাকেট দিবা, তারপর শিফট দিবা, দেওয়ার পর আমার মেয়াদটা দেখতে হবে, মেয়াদ হচ্ছে কত 7 বছর। ক বছর 7 বছর। তাহলে আমরা এখন কি উঠাবো 7টা উঠাবো। দেখো তারপর দেখো সমান টিভি দিবা, তোমার আনসার বের হয়ে গেছে। তাহলে আমার এখানে কত 5,13,316 টাকা হবে, কারণ আর দশমিকের পরে 8 আছে, তাহলে আমার 16 হবে এখানে 51,1316 টাকা হবে। তাহলে দেখো 51,316 টাকা, এটাই আমার কি আনসার। এরপরে দেখো 12 নম্বরে কি বলা হয়েছে, 12 নম্বরে বলা হয়েছে যদি চক্রবৃদ্ধি সুদের হার 8% হয় তাহলে মিস্টার রাসেলকে কত টাকা বিনিয়োগ করতে হবে, মিস্টার রাসেলকে তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে এটা বলা হয়েছে। বা এখন দেখো সুদের হারটা আমার অঙ্কের সূত্র একই হবে, সব কিছু একই হবে, শুধু সুদের হার আগে ছিল কত পার্সেন্ট 10%, 10-এর জায়গায় এখন আমাকে 8 বসাতে হবে। তাহলে দেখো সেম, দেখো এক্ষেত্রে তোমরা শুধু ওই 10-এর জায়গায় কী করে দিবা 8 করে দিবা, এই 10-এর জায়গায় এখানে এটাকে কেটে দিবা, দেখো এটাকে কেটে দিয়ে দেখো এখানে 10 এটাকে কেটে দিয়ে কী করবা 8 করে দিবা। আচ্ছা এটা আমরা ডাইরেক্ট আবার করে দেখাই। তাহলে আমার টাকা হচ্ছে কত 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা উঠাইবা, 1 লক্ষ টাকা উঠানোর পর বাক্সিন দিবা, তারপর আবার ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পর আমাকে কী করতে হবে 1 দিতে হবে, সূত্রের 1 প্লাস কত পার্সেন্ট 8%। 8কে যদি 100 দ্বারা ভাগ করে আমরা পাবো 0.08, মানে মূলত যত পার্সেন্ট বলবে এটাকে 100 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা পার্সেন্টটা পেয়ে যাবো, ভাগ দিবা। তারপরে দেখো শিফট আগের মতো 7 বছরটা চেঞ্জ হয় না, শুধু সুদের হারটা চেঞ্জ হয়েছে, তাহলে 7 দিয়ে দিবা। তাহলে দেখো আমরা আনসার পেয়ে যাব কত 58,349 টাকা। তাহলে দেখো এখানে আমি এটা পেয়ে গেছি কত 58,349 টাকা। তাহলে এটার আনসার হবে কি, আমি দেখো এটা আমি তোমাদেরকে হয়তো বলে ক্যালকুলেটারে উঠাচ্ছি, এই জন্য একটু সময় প্রয়োজন হচ্ছে, কিন্তু এটা যদি তোমরা নিজে আমার মতো করেও সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় প্রয়োজন হবে। এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো খেয়াল করো, এখানে 21 নম্বর আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো সুদের হার মাসিক 10% হলে 100 টাকা 5 বছর পরের মূল্য কত হবে। তাহলে দেখো আগের অঙ্কে কী ছিল না, মাসিক কতটা উল্লেখ ছিল না। তো তোমাদেরকে আমি বলি কোন সময় তোমার মাসিক হলে সূত্রে কী করবা আর বার্ষিক হলে কী করবা। বার্ষিক হলে আমি বর্তমান মূল্যের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যদি বার্ষিক হয় আমার সূত্র হবে কি এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল এন।
এরপরে দেখো যদি মাসিক কথাটা বলে শুধুমাত্র আই এন এস একটা এম হবে আর এন এর সাথে কি একটা এম গুণ করতে হবে, এম এর সাথে একটা এম গুণ করতে হবে। দেখো তোমাদেরকে আমি এখানে একটু লিখে দেখাচ্ছি। যদি তোমাদেরকে আমি ফিউচার ভ্যালুটা দেখাই দিচ্ছি। ফিউচার ভ্যালু সমান হবে কি পিভি ইন্টু 1 প্লাস আই হোল এন। তো এক্ষেত্রে যদি আমার মাসিক কতটা থাকে মাসিক, তাহলে এম এন আই এন এস একটা কী দিবা এম দিবা, আর এন এর সাথে একটা কী দিবা এম গুণ করবা। তো এটা হচ্ছে আমার মাসিকের সূত্র হয়ে গেছে, আর আমার কিছু প্রয়োজন হবে এখন। মাস এম এর মান কী হবে, শুধু মাসিক বলা থাকলে এম এর মান হবে 12, আর যদি দ্বিমাসিক বলে এম এর মান হবে 6, যদি ত্রিমাসিক বলা হয় ত্রিমাসিক বলা হলে এম এর মান হবে তোমার 4, ষষ্ঠমাসিক বলা হলে এম এর মান হবে 3, ষষ্ঠমাসিক বা অর্ধবার্ষিক বললে এম এর মান হবে 2। এরপরে দেখো পাক্ষিক হলে এম এর মান হবে কত 24, আর যদি তোমার কি বলা হয় যে সাপ্তাহিক তাহলে এম এর মান হবে 52। এটার উপর ভিত্তি করে আমার এম এর মানটা হবে। তাহলে দেখো এখানে আমার কি বলা হয়েছে মাসিক বলা হয়েছে, তো আমি আগে বলেছি মাসিক হলে এম এর মান কত হবে 12 হবে। তো এখানে দেখো আমার বর্তমান মূল্য দেওয়া আছে 100 টাকা বর্তমান মূল্য, আমাকে বলছে 5 বছর পর 100 টাকা কত হবে এটা বের করার জন্য। তো তাহলে আমি দেখো ভবিষ্যৎ মূল্য আমি এখানে যে সূত্রটা লিখে দিয়েছি এই সূত্রর প্রেক্ষিতে আমরা কী করবো ক্যালকুলেটরটা টিপবো। তো আমার এখানে বর্তমান মূল্য হচ্ছে কত টাকা 100 টাকা, আমি 100 টাকা উঠাইলাম পূরণ দিলাম। তারপর আমাকে ব্র্যাকেট দিতে হবে, সূত্রের 1 দিতে হবে, প্লাস দিতে হবে। তারপর আমার সুদের হার কত পার্সেন্ট 10%। তো 10% হলে আমরা জানি যে 10কে 100 দ্বারা ভাগ করলে হবে 0.10। তো এক্ষেত্রে দেখো আবার আমাকে কি দিছে, আমার যাতে এখানে মাসিক আছে তাহলে এমকে আইকে কী করতে হবে সুদের হারকে এম দ্বারা ভাগ করতে হবে। এম যাতে এখানে মাসিক তাহলে আমার এম এর মান হবে 12। তো আমি আইকে ভাগ করব কত দ্বারা, মানে 0.10কে 100 দ্বারা ভাগ করে দিব, 12 দ্বারা কী করে দিব ভাগ করে দিব, ভাগ কত দিবা 12 দিয়ে দিবা, কারণ এটা হচ্ছে এম এর মান। এরপর আবার ব্র্যাকেট দিবা, তারপর শিফটটা দিবা, শিফটটা দেওয়ার পর দেখো আমার এখানে কয় বছর 5 বছর। এই দেখো আমরা দেখছি কয় বছর 5 বছর। তা আমরা 5টা উঠাবো, কি উঠাবো 5টা উঠাবো। তারপর দেখো পূরণ দিবা। এরপর আমরা দেখেছি যে এন এর সাথে কি এম গুণ হয়, এন এর সাথে কি হয় এম গুণ হয়। তো এম এর মান আমরা পাইছি কত 12, মাসিক বলা আছে তাহলে 12 এটা দিবা, 12 এটা দিলাম। দেখো তারপর কি টিপি দিবা সমান টিপি দিলেই কি আমার আনসারটা চলে আসবে। তাহলে দেখো আমরা 5 বছর পর পাবো হচ্ছে 1250 টাকা, 1200 কি 50 টাকা। তাহলে এখানে কোন জায়গায় ওই ভুল করলাম, এখানে একটু হয়তো মিস্টেক হয়েছে, আমরা এটা আবার দেখি, একটু অপেক্ষা করো। তাহলে দেখো এখানে আমরা আগের মতো দেখি 1100 উঠাবো, পূরণ দিবা, তারপর কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে, তারপর দিতে হবে 1 প্লাস, তারপর দিতে হবে 0.10, তারপর দেখো এখানে ভাগ দিবা, ভাগ কত 12, তারপর আবার ব্র্যাকেট দিতে হবে, তারপর শিফট দিবা, তারপর এখানে 5 12 কত 60, এইখানে ভুল হয়েছে 5 12 কত 60, আমি ডাইরেক্ট 60 দিয়ে দেবো, কারণ এখানে ভুল করছে আমি এখানে ইয়াটা একটু সমস্যা, এটা একসাথে মেরে দিতে হবে। তাহলে আমরা বছর সংখ্যা হচ্ছে কত 5, আর এম এর মান হচ্ছে 12, 5 12 60, এটা আমাকে ডাইরেক্ট উঠাইতে হবে, নাহলে এখানে একটু সমস্যা করবে ক্যালকুলেটারে। তো দেখো এটা আমি ক্যালকুলেটার করার পর আমি পাইছি কত 1100 কত 64.5 টাকা, 5 পয়েন্ট। তো 5 পয়েন্ট হলে এখানে 1 যোগ করবা, তাহলে 165 হবে। তাহলে দেখো আনসার হবে 100 কত 65। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করবা, তোমরা শিফট দিয়ে ওই এম আর এন গুণ করে ডাইরেক্টলি বসে দিবা, মানে তা 5 পূরণ এখানে কত দেওয়া যাবে না, 5 পূরণ 12 দেওয়া যাবে না, 5 12 60 আমাকে একসাথে মেরে দিতে হবে। এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো বলা হয়েছে সুদের হার 18% হলে 5 বছর পর প্রাপ্ত 100 টাকা বর্তমান মূল্য কত টাকা হবে। তাহলে সুদের হার বলছে 18%, তো তাহলে আমাকে এখানে 100 টাকার বর্তমান মূল্য নির্ণয় করার জন্য বলছে। তো তাহলে দেখো বর্তমান মূল্য হলে আমার দেখো
পিবি এর সূত্র লাগবে 100 ভাগ কত দিবা 100 ভাগ 100 ভাগ ব্যাকেট দিবা, তারপরে কত পার্সেন্ট দিচ্ছে সুদের 18%, তো 1 দিবা প্লাস দিবা, তারপর কি দিবা 18% কিন্তু আমি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.18 হবে, তারপর ব্যাকেট তারপরে কি দিবা শিপ দিবা। তাহলে এখানে কি মাসিক উল্লেখ আছে কিনা দেখো, সুদের 18% 5 বছর পর প্রাপ্ত 100 টাকা বর্তমান মূল্য, না এখানে মাসিক বলে নাই, তাহলে আমি ডাইরেক্ট কত 5 হচ্ছে 5 বছর, তাহলে এন এর মান 5 সমান টিপলে আমার কি হবে কত 43.71। তা আমি এখানে দশমিকের পরে যাতে 5 বা 5-এর বড় সংখ্যা থাকলে আমরা জানি যে 1 যোগ করতে হয়, এখানে তাহলে 44 টাকা হবে, আনসার হবে 44। দেখো এরপরে দেখো আরেকটা অঙ্ক আসছে, এখানে খেয়াল করো, এখানে আছে তোমাদের লেখা আছে মিস্টার রাশেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার ভবিষ্যতে 1 লক্ষ টাকা প্রয়োজন, এর জন্য সে বর্তমানে 10% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে 7 বছর মেয়াদি বিনিয়োগ করতে রাজি আছেন। তো তাহলে এখানে প্রশ্নে কী বলছে খেয়াল করো, মিস্টার রাশেদ বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে 1 লক্ষ টাকা পরিণত হবে, তাহলে তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করার জন্য বলছে। তো সেমভাবে একইভাবে হবে, তবে এখানে কি আছে মাসিক কতটা উল্লেখ আছে, তাহলে এম এর মানটা আসবে, তো মাসিক যাতে উল্লেখ আছে এখানে এম এর মান হবে কত 12। তো আসা যাক আমরা এটা করে, আমাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এখানে আমার 1000 উঠাইবা, 1 লক্ষ টাকা উঠাইবা, 1,05,000 ভাগ দিবা, বর্তমান মূল্য নির্ণয় করতে হলে ফিউচার ভ্যালু উঠায় তোমাকে ভাগ দিতে হবে, তো ভাগ দিয়ে ব্র্যাকেট দিবা, তারপর সূত্র 1 দিবা প্লাস দিবা, তারপর এখানে সুদের হার বলছে কত 10% হলে এখানে কি দিবা 0.10 দিবা, তারপর কী করবা ভাগ মাসের সংখ্যাটা দিতে হবে, মাসিকের এম হচ্ছে মাসিক বলছে, তাহলে এম এর মান হবে কত 12, তারপর 12 দিয়ে দিবা, তারপর ব্র্যাকেট দিবা, তারপর কী করতে হবে শিফট দিতে হবে, শিফট, তারপর দেখো আমি আগে বলছি যদি এখানে শিফট দেওয়ার পর বছরের সংখ্যা আর এম এর সংখ্যা মানে এন আর এম গুণ করে ডাইরেক্টলি ক্যালকুলেটারে উঠাবা, নাহলে কি উত্তরটা ভুল আসবে। তো দেখো এখানে আমার মাসিক আছে, তাহলে এম এর মান হবে 12 আর বছরের সংখ্যা হচ্ছে 7, তো 7-12 কত 7-12 হচ্ছে তোমার 84, কত 7-12 84, এটা তুমি উঠে দিবা 84 উঠাইবে, উঠাই তুমি কি করবা সমান চিহ্ন টিপে দিবা, দেখবা আনসারটা চলে আসবে। তাহলে দেখো 49,080 টাকা, 49,802 টাকা ওকে জমা রাখতে হবে, 49,802 টাকা, মানে এখানে 1 যোগ করতে হবে, 2 দশমিকের পরে কি আছে 7 আছে, তাহলে 2 হলে 3 হবে, তাহলে 49,803 টাকা হবে। একইভাবে দেখো 28 নম্বর এমসিকিউতে কি বলছে, 28 নম্বর এমসিকিউতে বলা হয়েছে জনাব শফিক 8% ষষ্ঠ মাসিক মানে 6 মাস পর পর সুদ দিবে, ষষ্ঠ মাসিক চক্রবৃদ্ধি সুদের 5 বছরের জন্য ব্যাংকে 5,000 টাকা জমা রাখতে উক্ত ব্যাংকে প্রকৃত সুদের হার কত নির্ণয় করার জন্য বলছে। তো দেখো এখানে প্রকৃত সুদের হার আমরা জানি যে এটা 1 + i/m ইন্টু m-1, তো এখানে যাতে এটা আমার প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র, তা আমাকে কি করতে হবে এখানে এম এর মান আর আই এর মানটা আমার প্রয়োজন হবে। তা আই এর মান দেখো এখানে সুদের হার ছিল কত 8%, কত পার্সেন্ট 8%, এর সুদের হার কত 8%, আর এম এর মান হচ্ছে এখানে ষষ্ঠ মাসিক হলে এম এর মান হবে 2। তো দেখো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 1 সেকেন্ডে বের করে ফেলবো। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে সূত্রের 1 দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, সূত্রের কি দিবা 1 দিবা প্লাস দিবা, তারপর আমাকে সুদের হার 8%, তাহলে 8কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.08%, তারপর এখানে আমার এম এর মান আছে ষষ্ঠ মাসিক দ্বারা এম আসবে, এম দ্বারা ভাগ করতে হবে, তো এম এর মান কত 12, এম এর মান ষষ্ঠ মাসিক মানে 2 হবে এম এর মান, তো 2 মানে বছরে 2 বার সুদ পাইবা, ষষ্ঠ মাস 6 মাস পর যদি আমাকে সুদ দেয় আমি বছরে কি 2 বার সুদ পাবো, তাহলে এম এর মান কত 2 হবে। তারপর দেখো ব্র্যাকেট দিবা, তারপর কি দিবা শিফট দিবা, তাহলে উপরে পাওয়ার একটা এম আছে, তো পাওয়ার এম এর মানও এখানে কি দিবা 2 দিবা, তারপরে তোমরা সমান চিহ্ন টিপবা, দেখো যে মানটা আসবে এই মানটাকে কি করবা বিয়োগ 1, এই সূত্রের 1টা কি করে দিবা, এই সূত্রের 1টা বিয়োগ করে দিবে, এটা পরে করতে হবে, ক্যালকুলেটারে যদি এটা একসাথে মারো তোমার আনসারটা কি আসবে ভুল আসবে, এটা পরে দিবা, -1টা কি দিবা আগে
শিফট এমটা করার পর এরপর -1টা দিবা। -1টা দেখো এখন আমি এই শিফট এমকে শিফট করার পর আমি যে আনসারটা পাবো এটা থেকে কি করব, -1টা বিয়োগ করব, -1 দিলাম। তারপর দেখো এখানে আমি পাইছি 0.0816। তো এই 16 আমরা জানি যে EAR এর ক্ষেত্রে আমাকে 100 দ্বারা গুণ করতে হয়। এই EAR এর ক্ষেত্রে মানে প্রকৃত সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তো 100 দ্বারা যদি আমি গুণ করি, দেখো এটাকে পূরণ কত হবে, 100 দেখো গুণ করলে আমার আনসারটা হবে কত, 8.16%। তাই মানে আনসার কি এটা। দেখো এরপর আসা যাক 29 নম্বর MCQতে। 29 নম্বর MCQতে কী বলা হয়েছে, একটা উদ্দীপক দিছে। উদ্দীপকে বলা হয়েছে মিস্টার নিলয় বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে, এখানে দেখো আগে একটু উদ্দীপক দিয়েছে, মিস্টার নিলয় একজন ব্যবসায়ী, বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে তা 1 লক্ষ টাকা পরিণত হবে। তিনি বর্তমানে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 7 বছর মেয়াদি বিনিয়োগ করতে রাজি আছেন। তাহলে তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করার জন্য বলছে। তো এগুলো আমি আগেও করাইছি। দেখো এটা এখন আমি তোমাদেরকে ইজিলি 10 সেকেন্ডের ভিতরে বের করে দিব। তুমি দেখো এখানে প্রথমে 1 লক্ষ টাকা উঠাইবা, 1 লক্ষ টাকা না, হ্যাঁ 1 লক্ষ টাকা উঠাইবা। 1 লক্ষ টাকা উঠানোর পর ভাগ দিবা, বর্তমান মূল্য নির্ণয় করতে হলে ভাগ দিতে হয়। তারপর ব্র্যাকেট দিবা, তারপর সুদের হার কত পার্সেন্ট, 10%, তাহলে 0.10 দিবা। তারপরে কি দিবা, যোগ দিবা। যোগ দিয়ে দেখো তোমাকে এখানে কি আছে, এখানে সূত্রের 1 দিতে হবে, সূত্রের 1 দিবা। তারপর কি দিবা, যোগ দিবা। তারপর লিখবা 0.0, তারপরে ব্র্যাকেট দিবা। তারপরে ব্র্যাকেট দেওয়ার পর শিফট, তোমার মেয়াদ সংখ্যা কত, বছর সংখ্যা কত, 7 বছর, 7 দ্বারা দিলে তুমি দেখো। তারপর দেওয়ার পর তুমি সমান চিহ্ন টাইপ করবা। দেখো এখানে আসছে 51,315.8 আসছে, তাহলে আমার এখানে 16 হবে, 51,316 টাকা হবে, 51,316 টাকা, বুঝছো। তারপর দেখো 30-এ কী বলছে, সুদের হার 10% হলে 5 বছর পরে 1,000 টাকা বর্তমান মূল্য কত। তো 10% এটা সেমভাবে একইভাবে দেখো বর্তমান মূল্য বের করার জন্য বলছে 1,000 টাকা ক্যালকুলেটরে টাইপ করবা, ভাগ দিবা, তারপর 1 প্লাস ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে কি দিবা 1 প্লাস তারপর সুদের হার 10% বলছে, তাহলে 0.10, তারপর কি ব্র্যাকেট, তারপর শিফট দিবা, কয় বছর, 5 বছর। তো দেখো এখানে আমার আনসারটা চলে আসছে। দেখো কত, 628.9 আসছে, তাহলে 1 যোগ হবে 20.92, এখানে ডাইরেক্ট দেওয়া আছে। দেখো 20.92 ডাইরেক্ট দেওয়া আছে, এটাই তাহলে কি আমার আনসার হবে। তো আশা করি তোমরা বুঝেছো। এরপরও যদি তোমাদের অর্থের সময় মূল্যে কোনো কিছুতে কোনো অঙ্কের সমস্যা হতে পারে, ভাইয়াকে এই ভিডিওর ভিতরে কমেন্টে ওটার ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে আলোচনা করে দিব। এর পাশাপাশি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি পরবর্তীতে অ্যাকাউন্টিংয়ের খুব সহজ সহজ বিষয়গুলো কীভাবে তোমরা ইজিলি পাস করে আসতে পারবো এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকো। আর